This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মগরাহাটে হামলার পর আজ ফের দক্ষিণ চব্বিশ পরগনায় সি মুরুগান এসআইআর প্রক্রিয়া দেখতে সোনারপুর বিডিও অফিসে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র কাছে সরাসরি চলে যাব। সুপ্রিয়, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, কিছু সময় আগেই সি মুরগান অর্থাৎ কমিশনের বিশেষ পর্যবেক্ষক তিনি সোনারপুর যে বিডিও অফিস সেখানে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে এখানকার যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, বিডিও থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি বৈঠক শুরু করবেন এবং আর কিছু সময়ের মধ্যেই সেই বৈঠক শুরু হবে এবং সেক্ষেত্রে এসআইআরের যে দ্বিতীয় ফেজ অর্থাৎ যে শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্ব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু কী ধরনের কাজ চলছে, কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই কাজ চলাকালীন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই বিষয়গুলোকেই কিন্তু একেবারে সরেজমিনে খতিয়ে দেখার জন্য বা এখানকার যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন তাদের কাছে কি রিপোর্ট এসে পৌঁছেছে এখনো পর্যন্ত এবং বাকি দিনগুলোতে তারা আরও যাতে দ্রুততার সঙ্গে এবং সুষ্ঠুভাবে যাতে সেই কাজ শুনানি পর্বের কাজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগান তিনি এই সোনারপুর বিডিও অফিসে বৈঠক করবেন। তবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা আরও বেশ কয়েকটি জায়গাতে তার যাওয়ার পরিকল্পনা আছে। ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন এবং আমরা দেখেছিলাম এই দক্ষিণ চব্বিশ পরগনাতে যখন গিয়েছিলেন ঠিক তখনই হামলার মুখে পড়তে হয়েছিল সি মুরুগানকে। তো আজ যখন তিনি আবার সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কি ছবি দেখতে পাচ্ছ? কতটা জোরদার করা হলো নিরাপত্তা ব্যবস্থা? সুপ্রিয়, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদেরকে জানাই, মগরাহাটে হামলার পর আজ ফের দক্ষিণ চব্বিশ পরগনায় সি মুরুগান এসআইআর প্রক্রিয়া দেখতে সোনারপুর বিডিও অফিসে কমিশনের বিশেষ পর্যবেক্ষক। মগরাহাটে মুরুগানের উপর হামলায় কি পদক্ষেপ? বিকেল 5টার মধ্যে ডিজির রিপোর্ট তলব কমিশনের। আজই ফের দক্ষিণ চব্বিশ পরগনায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং আজই তিনি সেখানে গিয়েছেন। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুরের বিডিও অফিসে রয়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। আরো একবার চলে যাবো, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, যে বিষয়ে জানতে চাইছিলাম, দেখো এই হামলার ঘটনায় আজ বিকেল 5টার মধ্যে ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন এবং আজ তিনি আবারও সেখানে গিয়েছেন সি মুরুগান। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? একদমই, গত 29 তারিখে মগরাহাটে সি মুরগানের বিশেষ পর্যবেক্ষক তার গাড়ির উপরে যে হামলা বা ভাঙচুরের মতন অভিযোগ সামনে উঠে এসেছিল তার পরবর্তীতে ডিজির কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এবং সেই রিপোর্ট আজ বিকেল 5টার মধ্যে জমা করার কথা রয়েছে এবং তার মাঝেই কিন্তু আজকে ফের দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় পরিদর্শনে এই এসআইআর শুনানি পর্ব পরিদর্শনে বেরিয়েছেন সি মুরগান এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম তাৎপর্যপূর্ণভাবে কলকাতা পুলিশ এলাকাতে অর্থাৎ যখন বালিগঞ্জ থেকে সকাল 10:30 নাগাদ সি মুরগান তিনি দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে রওনা হলেন, সেই সময় কিন্তু কোনো রকম কলকাতা পুলিশের পাইলট কার বা পুলিশি নিরাপত্তা দেখা যায়নি, এমনই অভিযোগ সামনে উঠে আসছে। যদিও পরবর্তীতে বাইপাস ধরে তিনি যখন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এগোচ্ছেন, গড়িয়া ঢালাই ব্রিজের কাছ থেকে জেলা পুলিশের যে পাইলট কার, তিনটে পাইলট কার দেখা যায়। এমনকি তার পরবর্তীতে জেলা পুলিশের যে সমস্ত বাইক পেট্রোলিং কার রয়েছে সেই সমস্ত বাইকে করে তাকে নিরাপত্তা দিয়ে গোটা রাস্তা দিয়ে এই বিডিও অফিসে নিয়ে আসা হয়েছে এবং কিছু সময়ের মধ্যেই এখানে বৈঠক শুরু হবে। নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম, ডেডলাইন শেষ আজই। পর্যবেক্ষকের উপর হামলার রিপোর্ট দেবেন ডিজি। মগরাহাটে পর্যবেক্ষকের উপর হামলার রিপোর্ট তলব করে কমিশন। আজ বিকেল 5টার মধ্যে রিপোর্ট পাঠানোর কথা ডিজির। মগরাহাটের ঘটনায় ঠিক কি পদক্ষেপ করা হয়েছে জানতে চায় কমিশন। পর্যবেক্ষকদের নিরাপত্তায় কি বন্দোবস্ত, রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আরো একবার জানাই, আজই ডেডলাইন শেষ। পর্যবেক্ষকের উপর হামলার ঘটনায় রিপোর্ট দেবেন কি ডিজি? মগরাহাটে পর্যবেক্ষকের উপর হামলার রিপোর্ট তলব করেছে কমিশন। আজ বিকেল 5টার মধ্যে রিপোর্ট পাঠানোর কথা ডিজির। মগরাহাটের ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে জানতে চায় কমিশন। পর্যবেক্ষকদের নিরাপত্তায় ঠিক কি বন্দোবস্ত, রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কেন দেখাচ্ছেন বারে বারে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা